আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাতি বাংলাদেশি সেবা পার্টিতে কেন আসতে চাচ্ছে? প্রথমে আমি আপনাদেরকে বলে দিই, বাংলাদেশি সেবা পার্টি অবৈধভাবে কাউকে গুম করতে চায় না, হত্যা করতে চায় না, জুলুম করতে চায় না, খুন করতে চায় না, রক্তপাত করতে চায় না, হাতাহাতি এবং জ্বালাও পোড়াও আগুন লাগাতে চায় না। আমি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদেরকে বলছি, আমি ২০ দলের বা ১৪ দলের কেউ নই। নোংরা রাজনীতি বর্জন করে আর বস্তা পচা মতবাদ যা রয়েছে আমাদের দেশে, সেই মতবাদের মন্ত্র থেকে মানুষ বেরিয়ে আসতে চাচ্ছে। জাতির মানুষ এ সকল তন্ত্র মন্ত্র এবং ইজম থেকে শিখেছে কি? ৪৪ বছরে শিখেছে অহংকার করা, হিংসা করা আর ঘৃণা করা। নেতাদের জন্য মানুষ বদদোয়া করছে, প্রশাসনের অনেকের জন্য মানুষ আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করছে। অনেক দুষ্টু পুলিশদের কারণে সাধারণের আস্থা তাদের উপর থেকে উঠে গেছে। বাংলাদেশি সেবা পার্টি বিভেদ এবং বৈষম্য চায় না। কারণ ১৬ নম্বর সূরা আন-নাহলের ৯০ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ হুকুম দিচ্ছেন ন্যায় বিচার এবং কল্যাণময় জীবন ব্যবস্থা কায়েম করতে। বাংলাদেশি সেবা পার্টি মূলত সেটাই চায়। ৫ নম্বর সূরা আল মাইদার ২ নম্বর আয়াতের বিশেষ অংশে আল্লাহ বলছেন, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা একে অপরকে বিদ্রোহীমূলক কর্মকাণ্ড এবং অশ্লীল কর্মকাণ্ডে সহযোগিতা করবে না। আর বাংলাদেশি সেবা পার্টি মূলত কখনো অশ্লীলতাকে কেউ প্রয়োগ দেবে তাদেরকে সাপোর্ট করবে না, এবং দেশদ্রোহী হোক, ইসলাম দ্রোহী হোক, কোরআন বিদ্বেষী যারা, এমন কারোর সাথে অন্তত বন্ধুত্ব রাখবে না, ভালোবাসবে না। এই দেশে হিন্দুদের বসবাস, খ্রিস্টানদের বসবাস, জৈনদের বসবাস, বৌদ্ধদের বসবাস, মুসলমানদের বসবাস এবং অনেক ফিরকার মতবাদ নিয়ে অনেক সমাজ বসবাস করছে। বাংলাদেশি সেবা পার্টি ১৭ নম্বর সূরা বানী ইসরাঈলের ৭০ নম্বর আয়াতের দৃষ্টিতে সবাইকে নিজ নিজ জায়গায় স্বাধীন রেখে তাদেরকে সম্মান দিতে চায়, কখনো কাউকে অসম্মান করতে চায় না। কিন্তু বাংলাদেশের লোক যারা বিএনপি করছেন, যারা আওয়ামী লীগ করছেন, যারা জামাত শিবির করছেন এবং জাতীয় পার্টিতে যারা জীবন দিয়েছেন, এরা সবাই একে অপরের মুখোমুখি হয়ে জীবন কাটাচ্ছেন। এক পার্টির লোক আর এক পার্টির লোককে ভালোবাসছেন না, দেখতে চাচ্ছেন না। ঠিক এইভাবে চলে আসছে, আর মানুষ আর থাকতে চাচ্ছে না এমন জালের ভিতরে, যেখান থেকে মানুষ ঘৃণা এবং হিংসা আর অহংকার শিখছে। এখন সময় ১৭ কোটির মতো বাংলাদেশের মানুষের মুখে হাসি ফোটানো, যার জন্য বাংলাদেশি সেবা পার্টি তারা আস্তে আস্তে কাজ করে যাচ্ছে। আপনার যদি পছন্দ না হয় কোনো সমস্যা নেই, কিন্তু আমি মূলত একজন মানুষ কিভাবে নিরোগী হয়ে থাকবে, স্বচ্ছ ঈমান নিয়ে বাঁচবে, সত্য পথে থেকে নিজের সমস্যার সমাধান কোরআন থেকে নিবে, এবং যৌন চাহিদার ব্যাপারে বৈধভাবে কিভাবে যৌন চাহিদা মেটাবে, ঠিক এই সব জিনিসগুলি নিয়ে আমি কথা বলি। আর কিয়ামতের মাঠে আমি দেশের জন্য কি করতে চাচ্ছি, কিয়ামতের মাঠে আমার কাছে জিজ্ঞেস করা হবে। আপনারা সবাই অন্তত একটিবার হলেও আল্লাহ তাআলার কাছে সাক্ষী দিবেন যে সেবার জন্য একটি পার্টি ছিল, আমরা সহযোগিতা করিনি। আর এই আপনাদের পক্ষ থেকে আল্লাহ তাআলার কাছে যখন এই কথাগুলি আসবে, তখন আমি বেঁচে যাব, নচেত পরকালে জিজ্ঞাসা করা হবে কোন কারণে তুমি অমুক পার্টি করতে আর কোন কারণে তুমি অমুক পার্টি ছাড়নি। তো আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের
সবাইকে শান্তিতে রাখুন। বাংলাদেশি সেবা পার্টি, আজ আমি আছি কাল থাকবো না। ইনশাল্লাহ এই পার্টি আস্তে আস্তে এই দেশে ইনশাল্লাহ আল্লাহ তাআলার নীতি প্রয়োগ করে ছাড়বে, যার জন্য মানুষ অপেক্ষায় আছে। আর বাংলাদেশি সেবা পার্টি অপরাজনীতি আর ধর্ম ব্যবসা কখনো পছন্দ করে না। অচিরে ইনশাল্লাহ এই দেশ থেকে বিদায় নেবে এসব। আল্লাহ আমাদের সবারই সহায় হন। আল্লাহ আমাদের সবার উপরে রহমত এবং বরকত নাজিল করুন।